হ্যালো বন্ধুরা, আপনাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে চান তাহলে দেখেন আমার এই রেসিপিটা দেখেন। আজকে আমি কেমনে কি করতেছি। আগে দিলাম বাসাল পেঁয়াজ বাজিয়ে নিলাম, বাজিয়ে নিয়ে তারপরে মনে করেন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই এই খাবারটা মনে করেন অনেকটা সুস্বাদু। আপনাদের বাচ্চারা যারা মনে করেন মতো রীতিমতো খাচ্ছে না, এই জিনিসটা খাওয়াবেন তাহলে মনে করেন আপনাদের বাচ্চাদের শরীর সুস্থ থাকবে। দেখেন, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে মনে করেন যে একটু লাড়াচাড়া করে একটু লাল টাল করে তারপর আমি চলে গেলাম। চলে গিয়ে মনে করেন যে বাঁচতেই আছি, দিতেই আছি, এখনো চিংড়ি মাছ দেওয়া শেষ হয় নাই। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? দেখেন চিংড়ি মাছটা লাড়াতে লাড়াতে এখন আমি লাল করে হলাইছি, ঠিক আছে? লাল টাল করে তারপরে মনে করেন এখন এটার ভিতরে আমি কি দিব জানেননি? দুধ দিব, দুধ। এই যে দুধের বোতলগুলা দেখতেছেন, দুধের বোতলগুলা এখন আমি ঢাইলে ঢাইলে মনে করেন দিয়ে দিব। এটা হচ্ছে একটা লবণ, ঠিক আছে? মানে লবণের পরিবর্তন আমি এটা দিলাম। এটা অনেকটা ভালো। এটা তো বাংলাদেশে থাকলে দিবেন, না থাকলে নাই, না থাকলে লবণ দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে দেখেন একটু লাড়ায় সারায় নিলাম। লাড়ায় সারায় নেওয়ার পরে মনে করেন যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক আছে? আপনাদের বাবুরা সোনামণিরা কাচ্ছে না, এই জিনিসটা খুবই কাবে, ঠিক আছে? এই দেখেন এখন দুধের বোতলগুলা দিয়ে দিলাম। দুধের বোতলগুলা দিয়ে দেখেন এখন আমি খুব সুন্দর করে একটু লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করে নিয়ে তারপর মনে করেন এত একটা সুন্দর একটা সুস্বাদু একটা ফ্লেভার চলে আসবে, ঠিক আছে? এই ফেভারই মনে করেন যে আমি মুক্ত, ঠিক আছে? ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর দ্রুত করে শেয়ার করে দিবেন যেন আপনাদের সোনামণিরা সুস্থ থাকে।